সরাই দিয়ে যৌথ নির্বাচন আনলে হিন্দু সম্প্রদায় পার্লামেন্টে যেতে পারবে না। অতএব হিন্দু সম্প্রদায়কে একেবারে কোণঠাসা করার ইচ্ছা নিয়ে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের সৃষ্টি। অথচ হিন্দু সম্প্রদায় এরপরও আওয়ামী লীগের খাতায় বন্দী থাকতেন, কারণ কিছু লোকরে সুযোগ সুবিধা দিয়ে হিন্দুদেরকে আওয়ামী লীগের খাতায় বন্দী রাখতে বাধ্য করেছে। আজকে কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, এখনো আমরা দেখি প্রধান উপদেষ্টার ওখানে দেখি ওই স্বৈরাচারের লোকগুলো নিয়ে ওইখানে তাদের ওইখানে বসে। কারণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে না, ফাঁসিবাদের বাইরে হাজার হাজার লাখ লাখ নেতা আছে। আজকে ডিসি অফিসে মিটিং হয়, আবার সেই স্বৈরাচারের ফাঁসিবাদদের নিয়ে বসে মিটিং হয়। কারণ আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে না, আজকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে ডিসি অফিসের যে মিটিং গুলো হবে ওই স্বৈরাচারদের বাদ দিতে হবে, সেখানে বাদ দিতে হবে। আমি দেখলাম এই বিএনপির মধ্যেও কয়েকজন লোক ঢুকে আছে, তারা এই ফাঁসিবাদদের এর মধ্যে বিএনপির মধ্যে এই সুযোগ সন্ধানী হিসেবে ঢুকাই দিতে চায়। আমার মধ্যে তাদের নাম না বলেই না, আমি দুঃখের সঙ্গে বলতে চাই বিজনকান্তি সরকার তার মধ্যে একজন। আমরা দেখছি সারা বাংলাদেশের মানুষ কয়েকশো টাকা চিন্তা করে, আর এই বিজনকান্তির জন্য হিন্দু সম্প্রদায় বিএনপি থেকে আলো তুলে হচ্ছে, দূরে তুলে হচ্ছে। যদি বিএনপি থেকে আগামী দিনে সমস্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে এখানে আনতে হয়, তাহলে এই সমস্ত দুষ্ট চক্র যারা ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করতে চায় এদেরকে আপনারা সরাইতে হবে। আমি আমরা চাই না যে তাদেরকে সরিয়ে দেন, আমরা চাই না সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখানে আসুক, এটা আমরা চাই। কিন্তু তারা যেন এই বিএনপির মধ্যে থেকে হিন্দু সম্প্রদায় কেন দূরে সরানো না দেয়, সেইগুলো আমরা চাই। আজকে আমরা দেখি পূজা উদ্যাপন ফ্রন্ট গঠন হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত জেলা থেকে লোক আছে, তারা আবার এই পূজা উদ্যাপন ফ্রন্টের নামে আরেকটা সংগঠন করে দিচ্ছে। কেন রে বাবা? এবং তাদের মধ্যে আমরা দেখেন সারা বাংলাদেশের এই ফাঁসিবাদের যেগুলো আছে আওয়ামী লীগের, তাদেরকে নিয়ে এসে পুনর্বাসন করা হচ্ছে। আমরা সেইভাবে আমরা বলতে চাই, আমরা এটা হচ্ছে আমাদের সাধারণ হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য। আমি বিএনপির কোনো কর্মীও না, পূজা উদ্যাপন ফ্রন্টের কোনো কর্মী না, কিন্তু সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বিএনপির কাছে একটা বিশাল আশা নিয়ে থাকে। কারণটা হচ্ছে বিএনপি একটা অসাম্প্রদায়িক দল এবং খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রী বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নাই। তার কাছে আমরা মনে করি, আমরা দেখেছি গয়েশ্বরচন্দ্র রায় মানে ইলেকশন করতে পারেন না, এমপি ইলেকশন করতে পারেন না, ওখানে বিএনপি আরো বড় নেতা। কারণ বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, অনেক নেতা। তো সেই কারণে আমরা চাই যে একবার বিএনপির মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছিল জাতীয় সংসদে মাইনরিটি সম্প্রদায়ের সংরক্ষিত আসনের একটা দাবি ছিল এবং বিএনপি সেটা মেনেও নিয়েছিল। 91 সালে পত্র পত্রিকা আসছিল যে সেইটা করা। বাংলাদেশের হিন্দু বিএনপির মধ্যে বহু হিন্দু সম্প্রদায়ের নেতা আছে। আমরা চাই যে এইবার বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ব্যবস্থাটা করবেন। আপনার দলে বহু নেতা আছে, তাদেরকে একটা সুযোগ দেন যাতে আগামী দিনে বাংলাদেশের সব হিন্দু সম্প্রদায় আপনাদের দলে চলে আসে। সেই জিনিসটা আমরা এটা হচ্ছে দাবি। আর একই সঙ্গে আমি মনে করি যে যেহেতু সুযোগ সন্ধান দিয়ে ধান্দাবাদ, এরা এখন সুযোগের জন্য আসবে। গয়েশ্বর রায়ের চাইতে বেশি চিন্তা মানে চেনা লোক বাংলাদেশের দ্বিতীয় কেউ নাই, দীর্ঘদিন চেনে। আমরা মনে করি সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অভিভাবক হল গয়েশ্বরচন্দ্র রায়, উনি যে সিদ্ধান্ত নেবে আপনার তার সঙ্গে আছে। আর একটা বিষয় বলি, আপনারা কি সব আদর্শ নেতা চান না ধান্দাবাদ নেতা চান? আমার অপর্ণা দিদি আছেন, উনি আমার দলের নেত্রী না, আমার কেউ না, কিন্তু আমরা বাইরে থেকে যাকে চিনি এই দুইজন ব্যক্তি ছাড়া বিএনপির মধ্যে আর ত্যাগী নেতা তৃতীয় কোনো ত্যাগী নেতা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবার কল্যাণ কামনা করি। আমরা চাই জাতীয়তাবাদী শক্তি